আমি কন্ট্রাক্টে নিছি মাসে ৩,০০০ টাকা দিয়ে মালিকরে। মনে করেন মাসে মনে করেন লাখ ১.৫ লাখ টাকা ইনকাম হয়। আলহামদুলিল্লাহ। করে লোন করে কতটুকু গভীর করে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকেই বেকার আছি, সবার তো আর চাকরি মিলে না এবং ঘুষ লাগে, এবং অনেকে প্রবাসে আছে। অবসর সময়গুলো কিভাবে পার করবেন এবং এক্সট্রা একটা বাড়তি ইনকাম কিভাবে করবেন, চলে আসলাম গোয়াদু আইল্যান্ডে শসার খেতে। আজকে আপনাদের সরাসরি এই বাইক থেকে, আমার এই ভাইয়াটার থেকে শসা কিভাবে করতে হয় আপনাদেরকে আমি জানাবো, এবং আপনারা এই কাজটা করবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভাই আছে ভাই। ভাইয়া, আপনার মাধ্যমে আমি আমার ভিউয়ার্স যারা আছে এবং এখন দেখতেছে, পরে দেখতেছে, সবাইকে জানাবো এই শসাটা শুরু থেকে কিভাবে চাষ করেন। শুরু থেকে আপনি এটা সাফ করে সেরা উপর তলে দিয়ে সেরা, তারপরে আপনার বীজ লাগাইলে পরে বীজ উঠলে পরে আপনার উপরে তুলে দিয়ে আর কি, বুঝছেন না? তুলে দেওয়ার পরে আল্লাহ যদি আপনার শসা খালি ধরা পড়তেছে, মনে হয় একটা থেকে প্রতি সপ্তাহ ৪০০-৫০০ কেজি মাল কাটুন। আচ্ছা ভাইয়া, প্রথমত কি এরকম লোল করে কতটুকু গভীর করেন? বিশরে আপনার ৬-৭ ইঞ্চি ৬-৭ ইঞ্চি গভীর করে গোবর দেন। আপনার গোবর দিয়ে মেলায়া, গোবর দিলে গোবর উপরে কি কোনো মাটি পরে, গোবর উপরে মাটি পরে, মাটি দেওয়ার পরে বৃষ্টি লাগান। বৃষ্টি লাগালে দেখেন এই যে গাছগুলো হয়েছে, এক বিঘা একটু দূরে রাখেন। আমি ৫-৬ ইঞ্চি তফাৎ লাগান। আচ্ছা, বৃষ্টিটা যখন গজায় তখন কয়দিন পরে পানি দেওয়া লাগে? আপনার পানি ডেলি করবো, মানে রোবার পর থেকে ডেলি পানি। পানিটা কোন টাইমে দিলে ভালো? পানিটা দিতে হবে আপনার ৮টা-৯টার পরে, ৮টার পরে দিলে ভালো আর কি, সকাল ৮টার পরে। আচ্ছা, যখন গাছগুলো একটু বড় হয় তখন আস্তে আস্তে উঠে তুলে দেন। ওই ধরুন মালে গলতে আপনার ওই ধরা পড়তেছে। আলহামদুলিল্লাহ, অনেক ফলন আসবে ইনশাআল্লাহ, বাম্পার ফলন। এই যে আসছে ফলন। তো আসলে আমি এবার থেকে একটা জিনিস জানতে চাই ভাইয়া, এই যে গাছগুলো লাগাইছেন, এই বেড়াটা দিচ্ছেন, সব আপনি নিজের আইডিয়া? সব নিজের আইডিয়া। আচ্ছা, এখানে কোনো মেডিসিন দেওয়া লাগে? না, কোনো মেডিসিন নেই। আপনার সুযোগ করে আপনার ওই আপনার ফুকের একটু বিষ সপ্তাহ দিলি। আচ্ছা, এটা শুধু কীটনাশক দেওয়া হয়? আর এমনি কোনো মানে আমাদের দেশে ফরমালিন কোনো ব্যবহার? না, এইগুলো জিনিস না, এইগুলো জিনিস। একটা জিনিস কি আপনাদেরকে বলি, মালদ্বীপে যে তরকারি গুলো আছে একদম রিয়েল ফ্রেশ তরকারি। এখানে যারা খেতিরা করে তারা কোনো ফরমালিন দিয়ে রাজধানীতে পাঠায় না। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো আজকে মাল কাটতেছি, সকাল রাত্রে জন্য তুলে দেবো। আচ্ছা, এই গাছটা কয়দিন পরে থেকে ধরা শুরু করে? আপনার এটা ৪৫ দিনের মাছের ধরা পড়বো। তো আর এক সপ্তাহ পর থেকে কাটুন যাবে, ১ মাস হয়ে গেছে। এক সপ্তাহ পরে থেকে কি প্রতি সপ্তাহ কাটা? প্রতি সপ্তাহ কাটা পড়বে। কেমন ফলন হয়? ফলন আপনি এই জায়গা থেকে আপনার মনে হয় ৪০০-৫০০ কেজি সপ্তাহ কাটা পড়ে। এই ক্ষেতটা থেকে প্রতি সপ্তাহে ৪০০-৫০০ কেজি শসা হয়, এটা সাধারণ কিছু না। তো আপনি এই শসা করার ব্যাপারে কিছু বলেন, আমার ভিউয়ার্স যারা আছে তারা। শসা মনে করেন এই সিস্টেমে শসা করতে হলে খুবই লাভবান আছে, কিন্তু আমরা তো বাহিরে যে থাকতেছি, বাহিরে আপনার কত কোনটা পয়সাটা টাকাটা বেশি। আমরা এখানে ৬ টাকা বাংলাদেশে, এখানে ১ টাকা বাংলা ৬ টাকা। এই কারণে আমরা টাকার খরচাটা একটু বেশি পড়ে আর কি। এটা কি আপনি নিজের ক্ষেত? হ্যাঁ, নিজের ক্ষেত। আপনি এটা কিভাবে নিছেন? মনে করেন আমি কন্ট্রাক্টে নিছি মাসে। আপনারা চাইলে মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ড গুলা অনেক খালি জায়গা পড়ে থাকে, এইভাবে মালিকদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে এই ফসলগুলো করতে পারেন। তো আজকে যেভাবে বলে দিচ্ছি এভাবে শসা করতে পারবেন, আশা করি কোনো ভুল হবে না। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাই, আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই আমার। আর কি বলবো? অসংখ্য ধন্যবাদ ভাইকে, ভাই এই সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। আমরা নেক্সট খেতে চলে যাবো। আসসালামু আলাইকুম।